সিম্পল সাধারণ উপায়ে এই হালুয়াটা আমার তৈরি হয়ে গেল। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটু ছোলার ডালের হালুয়া করব। খুব অল্প ছোলার ডাল সেদ্ধ করে এটাকে আমি বেটে নিয়েছি। তাওয়া ঘিয়ের মধ্যে আমি বাটা ডালটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে গেছে, একেবারে রস বেরিয়ে গেছে। তার সাথে আমি কিছুটা দুধ মিশিয়ে দিলাম। এই হালুয়াটা আমি রুটি দিয়ে খাওয়ার জন্যই তৈরি করব বন্ধুরা। ছোলার ডালের হালুয়া প্রায় রেডি হয়ে গেছে। একটু হালকা নরম নরম থাকবে এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। সব সাবেকি আমলের বন্ধুরা। আবার কেন আলু পটল ভাজা করি, কিন্তু গরম গরম রুটির সাথে আমাদের বাড়িতে সকলে খেতে ভালোবাসে, তাই আমি বাধ্য হই এই ভাজাটা তৈরি করতে। কিন্তু বন্ধুরা আপনারাও তৈরি করে দেখবেন, খাবেন, অতিরিক্ত সুস্বাদু। ডিনারের সাথে খাওয়ার জন্য তৈরি করে ফেললাম। কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা। এই নতুন উপায়ে তৈরি করলাম, দুধ দিয়ে। আমার মা করতো মাঝে মধ্যে, তো নরম নরম হালুয়া রুটি দিয়ে খাওয়ার জন্য। তো রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই ছোলার ডালের হালুয়া। পরিবেশন করছি। তো আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। এই সবাইকে চামচে চামচে তুলে পরিবেশন কর। তার সাথে রেডি হচ্ছে আমার আলু পটল ভাজা। এই ভাজাটা দেখলে আপনারা আজকের রেসিপি বন্ধুরা, এই রুটি, আমাদের ছোলার ডালের হালুয়া, আলু পটল ভাজা, আর তার সাথে গরম গরম লাড্ডু দোকান থেকেই আনা হয়েছে বন্ধুরা। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার রেসিপি। আপনারা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাই কিচেনের পাশে থাকবেন।